এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখন তো দুনিয়া আপডেট। বুঝতে হবে শেষ জামানা তো। ওই জায়গা থেকে দেখি যে উস্তাদ, ছাত্র যারা একসময় আমাদেরকে নিষেধ করছে তারাও সবাই একই সাথে খেলতেছে, ফলাফাইনকে উৎসাহ দিতেছে। আর আমরা যখন মাদ্রাসায় ছিলাম, ফলাফাইন এখন 10 দিন মাদ্রাসায় থাকলে 20 দিন বাড়িতে থাকে। আর আমরা যখন মাদ্রাসায় ছিলাম, বাদাল আসর, আসরের পরে খেলার সময় দুনিয়ার কোনো সময় পায় না, দুনিয়াতে কোনো টাইম পায় না তারা বয়ান করার জন্য আসরের পরে বয়ান করে, যেটাতে পোলাপানের ক্ষতি হয়, মানে উপকারের জায়গায় ক্ষতি হয়। তো এর ভিতরে এমন না যে শুধু বয়ান করে, আসরের পরে যদি 2-4 মিনিট পায় পোলাপান, কেউ যদি খেলে, মাশাআল্লাহ আলাদা শাস্তির ব্যবস্থা আছে। অন্য কিছু তো বহুত দূরের কথা। বৃহস্পতিবার, শুক্রবার খেলাধুলা, বাড়িঘর যাওয়া, এগুলো কল্পনার বাহিরে। ফলাফাইন যে কোন কারণে বেশিরভাগ বেপথে চলে যায়, মানে কোনো রাস্তা খুঁজে পায় না, কেন যায় এটাও বুঝে না। মাদ্রাসার ভিতরে কিছু আলেম আছে, আমাদের সময়ও ছিল। আমার কেউ যদি পার্সোনালি এখনো জিজ্ঞেস করে আমি বলে দিতে পারবো, মাদ্রাসার ভিতরে যদি 10 জন আলেম থাকে, তার ভিতরে একজন থাকে যে ক্লিয়ার, যে কিনা ফলাফাইনকে একটু প্রশ্রয় দিয়ে, সময় মতো বুঝিয়ে, সময় মতো শাসন করে, সবকিছু মিলে জুলে ফলাফাইনকে মানিয়ে রাখতে পারে। তার ভিতরে 9 জনই থাকি বেলাইনি, কেউ পারে না, কেউ সুন্দর করে বুঝাইতে পারে না, শুধু মারা ফিডা এগুলার চিন্তা ধান্দা। যাক, আমরা বহুত দেখছি, কথায় আছে, আমাদেরকে তিনারায় বলতেন বয়ানের মধ্যে যে রশি বেশি টাইট দিলে ছিঁড়ে যায়, এমন টাইটে দিত পোলাপাইনকে, পোলাপাইন সব বাহিরে বাহিরে। এমন না যে মানে মাদ্রাসার লাইন থেকে বাইর হয়ে গেছি, যে যেটা দরকার ওটা করতেছি না, না আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী যতটুকু দরকার রবের দরবারে শুকরিয়া আদায় করি না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় যে মানে ওই লাইনে নাই। আর যারা মানে যারা মাদ্রাসার লাইনে, তারা তো শুধু মানে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলা তো তারা হারাম চোখেই দেখে। তারা মনে করে শুধু জুব বা টুফি এগুলা দিয়ে শুধু সবকিছু হালাল না। আল্লাহর ইবাদত, আল্লাহর মুখাপেক্ষি যে কোনো অবস্থা থেকে হওয়া যায়। দাড়ি রাখা সুন্নত, ঠিক আছে, আমরা হয়তো বা কাজকর্ম, নিজের যে একটা কর্মস্থান আছে এখানের কারণে রাখতে পারতেছি না, বা একটু ওইভাবে চলাফেরা করতে হইতেছে। সবকিছু মিলে ঝুলে ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু এই যে পোলাফাইন বেলাইনে যাওয়ার একমাত্র কারণ যেটা, ওইগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল। সবাই খেলাধুলা করতেছে, সবাই দেখি যে ওমা, তাও আবার এরকম ওইরকম, মানে বহুত ভাবে ওস্তাদেরাও আছে, সবাই আছে, এখন কোনো সমস্যা নাই। আর আমাদের সময় ফতুয়া ছিল কি, ফতুয়া তারা নর্মাল ভাবে নিত না। কেমনে নিত না? যে পোলাপাইন খেলতেছে নিজের শারীরিক মানসিকভাবে ভালো থাকবে, পড়ালেখায় মন বসবে, বিকালে একটু হাঁটা চলা ঘোরাফেরা খেলাধুলা করলে ব্রেন ফ্রেশ থাকবে, ওইটা বুঝে না। খেলাধুলার কোন হিসাবে নিছে? খেলাধুলা উমা, মানুষ তো বেডে খেলে, মানে কেমনে খেলে, টিভিতে খেলা দেখে, ওইটা হারাম, ওইখানে টাকার বিনিময়ে খেলে, নিজের শারীরিক গঠনের চিন্তা না করে খেলে না, নিজের উপকারের জন্য খেলে না, স্বাস্থ্যের জন্য খেলে না, সব উদাহরণের দিকে। তাদের মাইন্ড যতগুলো আছে সব নেগেটিভ, কোনো পজিটিভ কোনো নাই। এই কারণে পোলাপান এটা ফিডি মারামারি এগুলোর উপরে ডাকে, এই কারণে পোলাপান বেশি বেলাইনে যায়। যাক আলহামদুলিল্লাহ, তারপরে আমরা হাজার গুণে ভালো আছি, এতটুকু বলতে পারি। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুক। এবং কি, আমার কথা যদি কেউ কিছু মনে করে থাকেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।